ছোট ভাই কাতার গিয়া রে পুষ দিছে। এল্লা হাবিবি কাম টু কাতার। অনে যখন থেকে জানি ডিউটিতে লাগছে তো অনেক কইতেছে রে বাবা কি দেশ আইলাম রে ভাই। এই যেখানে কিনা মানে ডিউটি করতে করতে এমনে কামের ফুন্দানিতে মোবাইলই চালাইতে পারি না। আমি কই যে ধৈর্য ধরো ছোট ভাই, করার নাই কিছু। কারণ এটাই প্রবাস, এখানে সবাই 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। ডিউটি করে এরা সবাই ডিউটির পরেও টাইমগুলো মেনটেন করে তারপরে বাড়িতে কথা বলে, ফোন চালায়, সব কিছু করে। তো এখন যারা দেশে আছে, যারা মনে করে যে এই তো আছে সারাক্ষণ আছে ফোন লয়ে ঘুরে থাকে, এই তো আছে সারাক্ষণ কি আর কাম কাজ আছে কি, আসলে না। বিদেশ যারা থাকে ওভারঅল সবাই 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কিন্তু সবাই করে। করার পরে তারপরে রান্না বান্না করে, নিজের কাপড় ধুতে হয়, এই সব কিছু মেনটেন করে আরে কিন্তু আপনাদের মাঝে হাসি খুশি বা এরকমভাবে থাকে। যারা মূলত প্রবাসী রয়েছে গা, আহ, যেটা দেখায় এটা কিন্তু আসলে তারা না। আর তারা বাস্তব জীবনে যেটা, সেটা কখনো কেউ দেখায় না। তো আমাদের একটা হাসি খুশি একটা ফেসবুক একটা পোস্ট বা একটা ভিডিও দেখে মনে করেন যে ওরা তো খুব আনন্দে আছে, খুব কিছু আছে। তবে না, আগের তুলনায় অনেক বিদেশ অনেকটাই কষ্টদায়ক এবং কঠিন হয়ে গেছে গা। যেটা এরকম কঠিন আগে হয়তো বা এরকম ছিল না। আমার আব্বা একজন প্রবাসী, আমার আব্বা প্রবাস করছে অনেক দিন। তো এরকম ডান ছিল না, তো এখন বিদেশের প্রেক্ষাপট অনেকটা কঠিন হয়ে গেছে গা। তো আমি ছোট ভাইরে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো কিছু উপায় নেই গা। কইছি যে ধৈর্য ধরে থাকতে থাক, ইনশাল্লাহ। এভাবেই আমরা ওইভাবে মনে করে চলতেছি, দিনকে দিন রাতকে রাত এভাবেই পার করতেছি। এভাবেই আস্তে আস্তে সময় মেনটেন হইব, সব কিছু ঠিকঠাক হইব। ধৈর্য ধরে পড়ে থাক, তো ধৈর্য ধরে পড়ে থাকলে ইনশাল্লাহ সব কিছু আল্লাহ পাক সহজ করে দেয়।